টোটাল দুটো টাওয়ার রয়েছে, দুটো টাওয়ারের একটি সেমি কমপ্লেক্স। এখানে 2 BHK স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 22 লাখ টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এখানে আপনারা 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন, আর পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে মাত্র 3.5 লাখ টাকা। এই দেখুন ব্যাক সাইডে কিন্তু অনেকটা স্পেস রয়েছে, এখানে সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে। এখানে বাইক আর স্কুটি রেখে দেবেন। সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে, আর এখানে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম নয়াবাদ। আজকে আপনাদেরকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের কাছে চিপেস্ট 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার দুটো টাওয়ারের সেমি কমপ্লেক্স, স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনার টোটাল 3টে ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 615 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর ফার্স্ট ফ্লোরে দুটো ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে, 665 স্কোয়ার ফিট আর 686 স্কোয়ার ফিট। একটা আপনার রোড ফেসিং আছে আর একটা ব্যাক ফেসিং আছে। এখানে আপনার অ্যামিনিটিস এর মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পাবেন। লিফটের সুবিধা নেই, লিফটের দরকারও নেই, এটা নর্মাল একটি স্টেট 3 বিল্ডিং। যারা একটু কম বাজেটে 2 BHK ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। যারা 10,000 টাকা দিয়ে রেন্টে থাকেন তারা কিন্তু এই ফ্ল্যাটটা পারচেস করতে পারেন। ইএমআই হার্ডলি 12 থেকে 15,000 টাকা আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসি। এই সেমি কমপ্লেক্সে আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, বাট এই কমপ্লেক্সের ঠিক অপোজিটেই একটি স্ট্যান্ডার্ড বিল্ডিং রয়েছে, এটাও কিন্তু সেম বিল্ডারের প্রজেক্ট। সেখানে আপনারা 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে মাত্র 3.5 লাখ টাকা। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনার লোন পেয়ে যাবেন। আপনারা যদি এসবিআই থেকে লোন চান, এসবিআই থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার কবির সুভাষ, যেটা গড়িয়া স্টেশনে রয়েছে। আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ডের যদি কথা বলি, এখানে দুটো বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। একটি হচ্ছে আপনার নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, আর একটি হচ্ছে আপনার নয়াবাদ 1B বাস স্ট্যান্ড। আর যদি আমি অটোর কথা বলি, বিল্ডিং থেকে জাস্ট 2 পা হাঁটবেন, সামনেই রয়েছে আপনার অটো স্ট্যান্ড, আর এই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার গড়িয়া স্টেশন। সো আপনারা যদি গড়িয়া স্টেশন যেতে চান, ইজিলি অটোতে বসে যেতে পারবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং। টোটাল দুটো টাওয়ার রয়েছে, দুটো টাওয়ারের একটি সেমি কমপ্লেক্স। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 20 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আচ্ছা, আপনার যদি 4 হুইলার পার্কিং এর দরকার হয়, এই বিল্ডিং এ কিন্তু পার্কিং নেই, বা তার ঠিক অপোজিটে এখানে আপনারা 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন। আর পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে মাত্র 3.5 লাখ টাকা। ফ্ল্যাটের ভেতরে আপনারা কিন্তু 2 হুইলার রাখতে পারবেন, বাইক বা স্কুটি রাখার কিন্তু স্পেস রয়েছে। সুন্দর করে দেখুন, এখানে অ্যান্টি স্কিড টাইলস লাগানো রয়েছে। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে, আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন ব্যাক সাইডে কিন্তু অনেকটা স্পেস রয়েছে, এখানে সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে। এখানে বাইক আর স্কুটি রেখে দেবেন। আমি আমার বাইকটা ঠিক এই পাশে রেখেছি। আর এখানে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও পেয়ে যাবেন। ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিই। এই দেখুন একদম রেডি টু মুভ ফ্ল্যাট, যে কোনো মুহূর্তে আপনারা এখানে এসে থাকতে পারেন। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাট একটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 686 স্কোয়ার ফিট। এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। তো ফার্স্ট ফ্লোরে দুটো ফ্ল্যাটই ফাঁকা রয়েছে। এটা হচ্ছে 686 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর আমার ঠিক অপোজিটে এটা রয়েছে 665 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। নর্থ থেকে আমি সাউথে ঢুকছি, সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। এখানে আপনারা কোনো লিফট পাবেন না, লিফটের দরকারও নেই। এটা স্টেট 3 বিল্ডিং, ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। বিল্ডিং এর রং হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা 4x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। এমসিবিটা আপনারা এই পাশে পাবেন। অ্যাঙ্কারের ওয়্যারিং রয়েছে, আর অ্যাঙ্কারের সুইচেস এখানে ইউজ করা হয়েছে। আর বাথরুম ফিটিংস যেগুলো পাবেন সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস পাবেন। আগে আপনাদেরকে লেআউটটা দেখাই। লেআউটটা আমার খুব একটা খারাপ লাগেনি। দেখুন ঢুকেই একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন। একটি বড় ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। এখানে একটি বেসিন বসানো হবে। টিভির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। কিচেনটা মোটামুটি সেপারেটই আছে। আপনারা যদি চান পুরোপুরি যদি সেপারেট করতে চান, তাহলে এখানে একটা গ্লাস প্যানেলিং করে দেবেন, তাহলে কিচেনটা পুরো সেপারেট হয়ে যাবে। আর বাথরুমটা এই পাশে রয়েছে, আপনাদেরকে একবার বাথরুমটা খুলে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম, অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে। বাথরুম ফিটিংস কিন্তু সবই বসে গেছে। আর বাথরুম ফিটিংস যেগুলো বসছে এগুলো সবই কিন্তু আপনার এসএসকো ব্র্যান্ডের জ্যাগুয়ার ফিটিংস বসছে, সেটা কোমোড হোক, বেসিন হোক। আর কোমোড কিন্তু আপনার হ্যাঙ্গিং কোমোড বসছে। তো কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ বিল্ডার করেননি, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এখানে আমি দেখতে পাচ্ছি এসির পয়েন্টই রয়েছে। আর ফার্স্ট বেডরুমের ঠিক পাশে রয়েছে আপনার মাস্টার বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এসির পয়েন্টে দুটো বেডরুমই রয়েছে, আর মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ একটি বাথরুম পাবেন।
বড় সড়ো বাথরুম রয়েছে, বেসিন, কোমোড, শাওয়ার সবকিছুই কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুমে পেয়ে যাবেন। বাট এই 2 BHK ফ্ল্যাটে আপনারা কিন্তু কোনো ব্যালকনি পাবেন না, একটি বড় ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে, আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর রয়েছে, কোনো অসুবিধা হবে না। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো নর্থ থেকে আমি সাউথে ঢুকছি, ঢুকেই দেখুন একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14/8, 14/8 হচ্ছে তার সাইজ। ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিং এ একটি বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে। সো এখানে আপনার ডাইনিং টেবিল আর সোফা দুটোই কিন্তু রাখতে পারবেন। বেসিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে রয়েছে। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট টাওয়ার, এখন আমি সেকেন্ড টাওয়ারে রয়েছি। বাইকটা আমি ঠিক এই পাশে রেখেছি, যদি আপনারা বাইক বা স্কুটি রাখতে চান এখানে আপনারা অনায়াসে রাখতে পারবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি, যেটা আপনার সাউথ ফেসিং এ রয়েছে, আর এটাই কিন্তু আপনার রোড ফেসিং। যেটা আমার সব থেকে ভালো লাগলো এই ফ্ল্যাটটা, সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম, কিচেন, বাথরুম আর মাস্টার বেডরুমটা প্রপার সাউথ খোলা পেয়ে যাবেন। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 8/4। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে, ব্ল্যাক গ্রানাইট। বড় একটা সিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। এই দেখুন অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 6/4। অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। আর এই যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্লাইউড। ঢুকেই রাইট সাইডে জ্যাগুয়ার ব্র্যান্ডের মিডিয়াম সাইজের একটি বেসিন পাচ্ছেন, হ্যাঙ্গিং এসএসকো ব্র্যান্ডের একটি কোমোড পাচ্ছেন, রেইন শাওয়ার। টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসে কাজ করা। আর ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন সাউথ ফেসিং এর এই কমন বাথরুমটি রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14/8, 14/8 হচ্ছে তার সাইজ। প্রত্যেকটা ডোরে রং করে দেওয়া রয়েছে, প্লাস ভালো কোয়ালিটির কিন্তু লক এখানে ইউজ করা হয়েছে। আর ফার্স্ট বেডরুমে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাবেন। এই দেখুন এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/8। এটা আপনার ইস্ট আর সাউথ খোলা রয়েছে। আপনাদেরকে ফেসিংটা আগে দেখাই, দেখুন এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। বেডরুমের ভেতরে দেখুন সানলাইট ঢুকছে, যেহেতু আপনার সাউথ ফেসিং রয়েছে। লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, ডোর লক, এসির পয়েন্টটা যেটা আপনাদেরকে বললাম দুটো বেডরুমেই আপনারা পাবেন। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনার 20 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ একটি বাথরুমও পাবেন। বাথরুমের সাইজ হচ্ছে 6/2.5। অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে, প্লাইউডের ডোর রয়েছে, একটি বেসিন রয়েছে, হ্যাঙ্গিং কোমোড রয়েছে, ব্র্যান্ড হচ্ছে জ্যাগুয়ার। শাওয়ার, গিজারের পয়েন্টও কিন্তু অ্যাটাচ বাথরুমে দিয়েছে। অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা। এই টাইলসের কালারটা আমার বেশ সুন্দর লেগেছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। সো আপনাদেরকে 686 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। তার ঠিক অপোজিটে ফার্স্ট ফ্লোরে 665 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি রয়েছে। এটা লেআউটটা আমি শুধু দেখাবো, ডিটেলসে দেখাচ্ছি না। ফেসিংটা আগে আপনাদেরকে দেখাই। ইস্ট থেকে আমি ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। লেআউটটা অলমোস্ট সেম। দেখুন ঢুকেই একটি বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন, ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। ওয়াশিং মেশিনের পয়েন্টটা বাথরুমের বাইরে পাবেন। টিভিটা এই পাশে ইনস্টল করবেন, টিভির পয়েন্টটা এই পাশে উনি দিয়েছেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এসির পয়েন্টটি ফার্স্ট বেডরুমে রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এসির পয়েন্টটা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এবার গ্রাউন্ড ফ্লোরে একটি 615 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। চলুন সেটা আপনাদেরকে দেখাই। দেখুন আমি সিঁড়ি দিয়ে নামছি, নামতে উঠতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। আগে আপনাদেরকে ফেসিংটা দেখাবো।
দেখুন আমি সাউথ থেকে কিন্তু নর্থে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে নর্থ ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক রাইট সাইডে রয়েছে আপনার কিচেন এরিয়া, বেশ বড়সড় কিচেন এরিয়া রয়েছে। এখানে আপনারা টিভিটা ইনস্টল করবেন। এখানে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পাবেন। ফ্রিজের পয়েন্টটা এই পাশে রয়েছে, এখানে একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ রাখবেন। ডাইনিং টেবিলটা এই পাশে রাখবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এই 2 BHK ফ্ল্যাটটা যেহেতু ছোট সাইজের 615 স্কোয়ার ফিটের, এই 2 BHK ফ্ল্যাটে কিন্তু আপনারা একটা বাথরুমই পাবেন, আর কোনো ফ্ল্যাটেই কিন্তু ব্যালকনি পাবেন না। বড় বড় ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে, আর এটা তো এমনিতেও গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, কোনো অসুবিধা হবে না। সো আপনাদেরকে 3টে ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট দেখালাম। অলরেডি ফ্ল্যাটস হ্যান্ডওভার হয়ে গেছে, দেখুন কোলাপসিবল গেট অলরেডি লাগিয়ে দিয়েছে। অলরাইট, আপনাদেরকে 2 BHK 3টে ভেরিয়েন্ট দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে মাত্র 3600 টাকা করে। কিছুটা নেগোসিয়েশন হবে, খুব একটা নেগোসিয়েশনে কিন্তু জায়গা নিয়ে আমি পরিষ্কার জানিয়ে রাখলাম। এখানে 2 BHK স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 22 লাখ টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এবার আপনাদেরকে টেরেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা আপনার খুব একটা বড় না, ছোট মোটো অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর উপরে দেখুন কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি টাওয়ার 2তে, তার ঠিক পাশে রয়েছে আপনার টাওয়ার 1। একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ারের ডিস্টেন্সটা দেখে নিন। অলরাইট, আপনাদেরকে 2 BHK 3টে ভেরিয়েন্টই দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।